আসসালামু আলাইকুম। সাথীস ভয়েস থেকে সাথী বলছি। উদ্দেশ্য হচ্ছে নির্বাচন, কথা বলবো ভোট নিয়ে, গণভোট নিয়ে। হ্যাঁ, আমাদের অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য একজন সচেতন নাগরিক হিসেবে দেশের জন্য কাজ করতে চাই। এটার জন্য যে খুব বিশাল প্ল্যাটফর্মই দরকার, আমাকে খুব বড় পরিমণ্ডলে গিয়ে বড় মানুষ হয়ে খুব চেনা ফেস হয়ে কাজ করতে হবে, আমি সেটা মনে করি না। আমি মনে করি দেশের জনগণ হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব আমার আশেপাশের মানুষজনকে সচেতন করে তোলা ভোটের জন্য। প্রথমত হচ্ছে আমাদের প্রত্যেকেরই পছন্দ আছে, নির্বাচিত প্রার্থী আছে। আমরা অবশ্যই আমাদের যোগ্য মানুষটিকেই ভোট দেব। হ্যাঁ, কেউ বিএনপিতে ভোট দেবে, কেউ জামাতকে ভোট দেবে, কেউ এনসিপিকে ভোট দেবে, কেউ স্বতন্ত্র প্রার্থী তাকে ভোট দিবেন, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু এই যে একটা পরিবর্তন আসলো 5ই আগস্টের, এবং পরিবর্তনের পর যে সরকার প্রধান বা যে সরকার এখন আছে, তারা যে একটা গণভোটের ব্যবস্থা করেছেন, এটা আমরা কতজনই আমরা সচেতন। ভোটের আর বেশি দিন মাত্র বাকি নেই, বাকি আছে অলমোস্ট 12 থেকে 15 দিন। তো আমি আজকে একটা পাবলিক পারসেপশন করে দেখলাম যে আসলে ম্যাক্সিমাম মানুষ জানিই না হ্যাঁ ভোট কি, না ভোট কি বা গণভোট কি। আমি তুলে ধরবো আপনাদের কাছে বিষয়টা। আসলে আমরা সবাই সচেতন হই, আগে জানি গণভোটটা কি। গণভোট হচ্ছে এই যে আমরা একটা পরিবর্তনের বাংলাদেশ চাচ্ছি, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সুন্দর বাংলাদেশ। সেই বাংলাদেশটা গড়ার জন্য আমাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, দল মত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে উঠছে। আর এটার জন্যই হচ্ছে হ্যাঁ ভোট এবং না ভোট। হ্যাঁ ভোট আপনি কেন দিবেন? আমরা কতজন জানি যে আসলে হ্যাঁ ভোটটা কী, কিংবা হ্যাঁ ভোটটা আমরা কেন দিচ্ছি? তো আমি সবাইকে জানানোর উদ্দেশ্যেই বলছি, হ্যাঁ ভোটটা হচ্ছে দেশ পরিবর্তনের জন্য আপনি হ্যাঁ ভোটটা দিচ্ছেন মানুষকে। আপনি নাগরিক হিসেবে আপনি আপনার মতামতটা প্রকাশ করছেন। এই হ্যাঁ ভোটটা দিলে কী হবে? হ্যাঁ ভোটটা দিলে যেটা হবে, আপনার সংসদে যেই নির্বাচিত যেই দল যাবে, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যেই হোক, যাওয়ার পরে তারা সংসদে যারা নির্বাচিত হবেন এবং বিরোধী দলে যারা থাকবেন, তাদের বাইরেও এক দল নিরপেক্ষ একটা কক্ষ থাকবে, যেটা হচ্ছে উচ্চ কক্ষ থাকবে সংসদে, যারা নিরপেক্ষভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের জন্য, দেশের বিচার বিভাগ স্বাধীন রাখার জন্য এবং মানুষের নৈতিক অধিকার ঠিক রাখবার জন্য কাজ করবেন। আর যেটা হবে, এই যে এর আগের বছর বাংলাদেশের বয়স 54 বছর 55 বছর, এখনও যেটাই হচ্ছে একজন প্রধানমন্ত্রী হলে তিনিই বারবার হচ্ছেন, এটা আর হবে না। একজন ব্যক্তি যত ক্ষমতাবানই হোক না কেন, তিনি সর্বোচ্চ 2 টার্মস ক্ষমতায় আসতে পারবেন, অর্থাৎ 10 বছর। এরপরে অন্য একজনকে আসনটি ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এটাই আমার মনে হয় এটা খুব ভুল একটা ডিসিশন, ভীষণ ভালো সবার জন্যই। তারপরে হচ্ছে আপনার বিচার বিভাগ স্বাধীন থাকবে। বিচার বিভাগে কেউ নিজের করে নিয়ে, যেটা হয়েছে গত 17 বছরে, বিচার বিভাগটাকে দলীয়করণ করে, নিজের স্বেচ্ছাচারিতা করে বিচারের নামে অবিচার যেটা করা হয়েছে, সেটা আর হবে না। আগামীতে যে আমরা দেশটা পরিবর্তন চাই, এটার জন্যই আমি মনে করি হ্যাঁ ভোটটা দেওয়া দরকার। আর হচ্ছে আপনার পরিবর্তন, নতুনের হচ্ছে জোয়ার, নতুনত্বের জোয়ার, নতুন একটা বাংলাদেশের স্বপ্ন। এটা আমরা সবাই দেখি, একটা ইনসাফের বাংলাদেশ হোক, যেখানে প্রতিযোগিতা থাকবে, জনগণের কাছে যাওয়ার জন্য মানুষের, রাজনীতিবিদদের চেষ্টা থাকবে, তাদের ভালোবাসায়, তাদের কমিটমেন্টে মুগ্ধ হয়ে মানুষ তাদেরকে ভোট দিবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। কিন্তু সেটা জোর করে নয়,
জোর করে নয়, এবং কেউ কেউ অন্য দলকে হেয় করে নয়, অন্য দলকে অপমান অপদস্থ করে নয়। প্রতিযোগিতা হবে সুস্থ ধারার। এই আশাটা আমরা করি। একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, যেটার জন্য সাধারণ ছাত্রদের সাথে সাধারণ জনগণ, নাগরিক হিসেবে আমরাও যারা কাজ করেছি, আমরা সবাই একটা দুর্নীতিমুক্ত, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে দল মত নির্বিশেষে সবার রাইট থাকবে। কেউ ক্ষমতাটাকে কুক্ষিগত করতে পারবে না, হ্যাঁ, এবং মানুষ মানুষের জন্য কাজ করবে, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। তো সুন্দর একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে হাবুড়টা দিবেন। হাবুড় দিয়ে আপনি আপনার নাগরিক যে মতামতটা সেটা আপনি প্রয়োগ করবেন, এবং অবশ্যই বাংলাদেশে একটা সুশাসন চাই, একটা সুন্দর রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। এবং এই আশাবাদ ব্যক্ত করে আজকে এতটুকুই। ভোট নিয়ে, গণভোট নিয়ে আরও অনেক কথা বলবো, প্রতিবেদনও আসবে। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।